আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখেন আজকে আমার বিড়ালটি কি করতেছে খাবারের জন্য। আজকে রাত 10টা বেজে গেল, দেখেন সে কি করতেছে। মেনে কি হয়েছে? রাত্রে এত রাত হয়েছে এখনো ঘুম যাস না কে? না আজকে কোনো খাবার হইব না তোর। না আজকে সবাই বরাত, তুই জানোস না আজকে তোর কোনো খাবার নাই। না না কোনো খাবার হইতো না আজকে, তোর কোনো খাবার নাই। দেখেন কি করে, এই যে দেখেন কি করে, এই যে দেখেন। না না আজকে কোনো খাবার নাই। কি হয়েছে? হ্যাঁ, এই চিল্লাইলে লাভ হইতো না। তুই কাজ করছ? তুই কি কাজ করছ? খিদে লাগছে বেশি? হ্যাঁ, আয় আয় আয়, বেশি খিদে লাগছে মেনে? আও, কি কি লেগে এত খিদে লাগে তোর? হ্যাঁ, কি লেগে? আয় 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 আয়, আবার অন্ধকার দাঁড়া দিছে। আসবি না? আমি যাই। তোরে কোনো খাবার দেবো না আজকে। না আজকে আবার এই গাড়ির তলে দিয়ে আসছে। কে? তোর কোনো খাবার দেবো না। তুই তুই আমার কথা শুনিস না। কি খিদে কি বেশি লাগছে? হ্যাঁ, বেশি খিদে লাগছে? না, খিদে লাগলো লাভ নেই। না তোরা এই যে খাবার দিব না, এই যে আমি খাবো এখন। আমি এখন ভাত নিমু, তোরা একটা ভাতও দিব না। না না কোনো লাভ হইতো না, তুই চিল্লাইলেও লাভ হইব না। তোরে কোনো খাবার দেওয়া হইব না। না, তুই চিল্লাইলে কি আমি তোরে খাবার দেবো? না, ভুল করে খাবার দিব না তোরে। তোরা আজকে খাবার দিব না, ভাতে দিব না, যা কি করবি কর। না কোনো খাবার দেওয়া হইব না তোরা আজকে। না দেওয়া হইব না। না তোর কোনো খাবার দিব না আমি। না, কোনো লাভ নেই, চিল্লাইলেও লাভ নেই। সর সর সর, আবার চিল্লে। না না কোনো খাবার দেওয়া হইতো না। তোরা যে কোনো খাবারই দিব না আমি। না তুই চিল্লাইলেও লাভ হইতো না। আমি তোর কোনো খাবার দিব না আজকে। না দিব না, আমি ভাত নিয়ে আমি খামু। না, চিল্লাইলেও লাভ নাই। রাতের 11টা বাজে এখনো ঘুম যায় নাই, চিল্লাইতেছে। হ্যাঁ, ঘ্যাঁ ঘ্যাঁ করে লাভ নাই, চিল্লাইলে লাভ নাই। তোরা আজকে কোনো খাবার দিব না। না দিমু না বলছি, দিব না। কি সর, না দিমু না আজকে খাবার। দেখেন কি করতেছে, পায়ের তলে তলে। এই দেখেন কি করে, এই দেখেন কি করে। না চিল্লাইলে লাভ নাই। মেরে দুষ্টুমি করিচ্ছে, আবার বেশি কথা বলে। নে তুই বেশি কথা বলিস, আজকে তোরে খাবার দিব না আমি। না চিল্লাইলে লাভ নাই। না কোনো লাভ হবে না। না কোনো লাভ হবে না, আজকে তোরে কোনো খাবার দেওয়া হইব না। হুম, আবার ভাইয়ের সাথে বাড়াবাড়ি করে। এখন পিঠে দিমু, পিঠে। না এখন পিঠে দিমু, তোরে কোনো খাবার দিব না আজকে, তোর খাবারে দিব না। না চিল্লাইলে লাভ নাই, আজকে রে খাবারে দিব না, দেখি কি করে। না চিল্লাইলে লাভ নাই। স্যার আমি যাই। আবার আবার আমার সাথে সাথে দৌড়ে একবারে পিঠে দিমু। না না কোনো খাবার দেওয়া হইতো না আজকে। হ্যাঁ, এই সাবধান, নাহলে মায়ের হবে, মায়ের 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 হবে। মায়ের চিনুনি, মায়ের মায়ের চিনুনি, একদম পিঠে হবে পিঠে। না কোনো খানা নাই আজকে, তোমার খানা নাই। তুমি এখনো ঘুম যায় না কে? এই যে এখানে বসে বসে খালি ঘুম গেছে। এখন যারা দেখছে আমি খাবার খাবো, তাই শুরু করছে। কোনো খাবার হইব না আজকে তোর। না আজকে তোর কোনো খাবার হইব না। হুম, তুই চিল্লাইলেও কোনো লাভ হইব না, আজকে তোর কোনো খাবার দিব না। যা, না স্যার স্যার, না স্যার, একদম মায়ের হবে, মায়ের মায়ের হবে। আজকে কোনো খাবার হবে না, খাবার হবে না তোমার আজকে, তোমার কোনো খাবার হবে না। কোনো খাবার হবে না আজকে, তোমার কোনো খাবার দেবো না। খিদে লাগছে মিনি? খিদে লাগছে? আবার এই দুষ্টুমি করে না, বেয়াদবি করলে মায়ের হবে, মায়ের একদম মায়ের। আবার ঘেয়া ঘাও করলে লাভ হইতো না আজকে, যত কান্দাকাটি করে লাভ হইব না। তোমার কোনো খাবার দিব না আজকে, বাদ দিব না তোমার।
তুমি ফাইজলামি করো আমার সাথে, হ্যাঁ ফাইজলামি করো। এই যে দেখো এখন আমি খামু তোমারে দিব না। এই যে দেখো, এই যে এখন আমি খাবো, তোমাকে দেব না, দেব না। হে হে ই, ই, ই। নে নে, কেউ লাভ নাই, না কোনো খাবার না হবে না আজকে। সহ্য না খাবি না, আগে তাকে কিছু দিয়ে ঠান্ডা করি। ওই মেনে আবার কই উঠছে দেখো। এই যে তোমার জন্য খানা বানাইতেছি, এই যে তুমি কাটা কান খাও, মাছের ভাত বানাইতেছি। আর যে মাছ দিয়া ভাত মাখতেছি সুন্দর করে, তারপরে তারা দিব। ভাত খাইতেছে না, মাছ দিয়ে ভাত দিই তারপরে খাইতেছে না, অনেক বেয়াদব। যখন তার গিজা লাগবো তখন খাইব, তার আগে খাইব না। আবার যখন মাছ থাকবো না তখন ডাল দিয়ে দিলে ডাল দিয়েও খাইব। এই রে, নে নে নে, খা খা খা, এবার ঠান্ডা। এই যে দেখেন মাছ দিয়ে ভাত দিছি, এখন খাই না। দেখেন অবস্থা কী করে। ভাত খা, ভাত খা। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। দেখেন শয়তান কত বড় শয়তান, তাকে মাছ দেওয়ার জন্য কী করতেছে, মাছ দিয়ে ভাত মাইখা দিয়েছে। দেখেন, দেখছেন কি করে, মাছ দিয়ে ভাত কত সুন্দর করে এখানে মাইখা দিলাম, ও খাইলো না। ও আবারও এখানে আসছে, আমার কাছে চলে আসছে। তার আমি এই, এই যে দেখেন, এই যে দেখেন কী করে, কত বড় ব্যাধ দেখছেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই মেনে এর বয়স হয়েছে এখন 6 বছর। অনেকগুলো বাচ্চা দিছে, একটা বাচ্চাও রাখতে পারে না, অনেকগুলো বাচ্চা দিছে। এবছর শেষ মাস একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে কে চুরি করে নিয়ে গেছে। বাচ্চাটা অনেক সুন্দর ছিল, অনেক কান্নাকারি করে এখনও রাত হলে অনেক কান্না করে বাচ্চার জন্য। না রে, ভাত খাবি না, ভাত খাবি না। ওই যে কাজের আম্মু আসলে তেতরে দিবে ফিডে, ভাত না খাইলে। হুম ভাই, আমি গরিব, আমাকে কেউ সাপোর্ট করো না। তো সাপোর্ট করুক আর না করুক, দেখেন কী করে এখন ভাত খেতে যেতেছে। দেখেন যেন দেখতেছে মাছ দিই না, এখন ভাত খাওয়ার জন্য গেছে। দেখেন কত বড় শয়তান, দেখছেন এখন ভাত খেতেছে। এখন কি সুন্দর করে ভাত খেতেছে, এতক্ষণ খাচ্ছে না, এতক্ষণ খায় না, আর এখন ভাত খায়। সবে বরাতের নামাজ আদায় করে খাইতে আসলাম, আর দেখেন ওর কাণ্ড। আমি রাতে দিনে যে কোনো সময় খাবার খেতে, বিশেষ যদি করেন এই সবে বরাত, তাকে আগে দিই, তারপর আমি নিজে খাই। তাকে খাবার দেওয়া ছাড়া আমি খাই না। তাকে অনেক ভালোবাসি, মাঝে মাঝেও অনেকটা বেয়াদবি করে ফেলে, মানুষের হাঁড়ি পাতিল থেকে মাছ খেয়ে ফেলে, আমাদের পাতিল থেকে মাছ খেয়ে ফেলে, কিন্তু আমি কখনো মারি না। তারপরেও আল্লাহ তাআলা সবার রিজিক সবার হাতে দিছে, হয়তো তার রিজিক আমার ঘরে আছে, ও বেশিরভাগ আমাদের ঘরেই থাকে, কিন্তু আরেকজনে লালন পোষণ করছে, মাছ খাই ফেলছে, যে মায়েরা পাঠাই দিছে, পরবর্তীতে আমার কাছেই থাকে, এখন পর্যন্ত আমার কাছে আছে। ভাত খাবি না তো, এই বেয়াদবি করে না,
মায়ের হবে, মায়ের 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 হবে, মায়ের হবে, মায়ের হবে। এই দেখ দেখ। হুম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। মিনিট অনেক ইতিহাস আছে, অনেক কিছু করছে, অনেক বেয়াদবি করছে, আবার অনেক ভালো কাজও করছে। আমার ছোটো মেয়ের সাথে অনেক দুষ্টুমি করে, কখনো আমার ছোটো মেয়েকে আঁচড় বা কামড় দেয় না। তার বাচ্চা একটা ছিল, আমি দুপুরে যেদিক থেকে আসতাম, যদি ঘরে না দেখতাম আওয়াজ দিতাম, তার নাম ধরে ডাক দিতাম, সে যেখানে থাকুক আমার আওয়াজ শুনে চলে আসতো। একদিন রাতে হঠাৎ করে একটা কুকুর তাকে কামড়ে মেরে ফেলেছে। আমার চোখে দিয়ে পানি চলে এসেছে। অনেক ভালো ছিল ওর বাচ্চাটা, অনেক দুষ্টু ছিল, সবসময় আমার মেয়ের সাথে, আমার সাথে, আপনাদের ভাবির সাথে অনেক দুষ্টুমি করতো। যেখানে যে ডাকতো যেত এর বাচ্চাটা। কিন্তু কুকুর মেরে ফেলার পর আর কী করে, আমাদের ভাগ্য ছিল না। বাড়িতে 2টা বিল্ডিংয়ের ছাদ আছে, সবসময় ছাদের উপর থাকতো। আমি ডাক দিতাম, কীভাবে হাওয়ার মতো উড়ে চলে আসতো আমার কাছে। আর এখন তার মা আছে কিন্তু সে নাই। একদিন রাতে 2টা কুকুর মিলে বাচ্চাটাকে মেরে ফেলল। আরও অনেক ইতিহাস রয়েছে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড বাই।